কেরানীগঞ্জের অলিগলি যেন মাদকের আখড়া। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে যুব সমাজ। মাদকের এই অভিশাপ থেকে মুক্তি চান জনসাধারণ। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান চালালেও গোপনে সক্রিয় তারা। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার প্রাণকেন্দ্র হওয়ায় কেরানীগঞ্জের বছিলা, বাবুবাজার, পোস্তকলা ব্রিজ মাদক পাচারকারীর রোড হিসাবে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। এইসব ব্রিজ দিয়ে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা সহ নানা মাদক দ্রব্য সংগ্রহ করছে তারা। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত চালাচ্ছে মাদক বিরোধী অভিযানও। স্থানীয় এলাকাবাসীরা বলছেন, দক্ষিণ কেরানীগঞ্জের নতুন বাক্তারচর, ঝিলমিল প্রজেক্ট সহ মডেল থানার শহীদনগর মাঠ, মনু ব্যাপারীর ঢাল, বাঁশপট্টির নদীর পার, মাদারীপুর, বরিশুর, জিঞ্জিরা একাধিক স্পটে অবাধে চলছে মাদক সেবন ও বিক্রয়। এই মাদকের অভিশাপ থেকে মুক্তি চান তারা। বিক্রয় বা খাওয়া যেগুলো হইতাছে, এগুলো আমরা মাদক মুক্ত চাই। প্রত্যেকটা স্পটে আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রশাসনের লোক আছেন, যে যেখানে জনতার খবর পান মাদক বিক্রি বা খাওয়া হয়, আপনারা তাদের ফোন নম্বর আছে, কন্ট্যাক্ট করবেন, তাদের ফোন দিবেন, সাথে সাথে দইরা তাদের আইনের আশ্রয় নিয়ে দেব। আমরা কেরানীগঞ্জবাসী, আমরা মুক্ত চাই, নেশামুক্ত কেরানীগঞ্জ চাই, আমরা একটি আধুনিক কেরানীগঞ্জ চাই। আজকে মাদক আমাদের এখন অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আমাদের স্কুলের বাচ্চারা স্কুল যেতে পারে না, স্কুলের ভিতরেও মাদক খায়, রাত্রে জুয়া খেলে, তারপরে আপনার এই যে কলগার মহিলাদেরকে নিয়ে আসা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শনে এসে একটা ঘর সন্দেহ হওয়ার পর ওটার ভিতরে ঢুকে আমরা দেখতে পাই যে ওখানে গাঁজার আসর বসেছে এবং ওখানে নেশাগ্রস্ত অবস্থায় প্রায় 4 জন পুরুষ এবং 1 জন মহিলা আছে। 1 জন মহিলা আর 4 জন হচ্ছে পুরুষ। 4 জনের মধ্যে 1 জনকে 6 মাসের জেল আর 3 জনকে 3 মাসের করে জেল আর মহিলাকে 1 বছরের জেল। অন্যদিকে ঝিলমিল প্রজেক্টে মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে কেরানীগঞ্জ থানা পুলিশ। 4 স্কয়ার কিলোমিটার এলাকার যাবৎ পুরোটাই ফাঁকা এবং ওইটা একটা গহীন অরণ্যের মতো ভিতরে। ওই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা হয়, এখানে অপরাধীরা অনেক সময় ওই জায়গাতে অবস্থান করে, ওই জায়গাগুলোতে কোনো লাইটিংয়ের সিস্টেম নেই, যার ফলশ্রুতিতে রাত যখন হয়ে যায় তখন অপরাধীরা নির্বিচারে ওই জায়গায় যেতে পারে। মাদকের অভিশাপ থেকে মুক্তি চান কেরানীগঞ্জের স্থানীয় জনসাধারণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।